এই ছোট্ট যমজ বাচ্চাগুলি তাদের মাকে বিছানায় ফেলে রেখে দিনের পর দিন ভয়ঙ্কর নির্যাতন করে। কখনো তারা তার চোখে আঘাত করে, আবার কখনো তারা তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। তারা তাকে দিনের পর দিন কোথাও যেতে দেয় না, এমনকি তাকে কিছু খেতেও দেয় না। এমন অসহ্য নির্যাতনের ফলে মহিলাটি তার বিছানাতেই বাথরুম করে ফেলে। নিজের আপন যমজ ছেলের হাত থেকে মহিলাটি কোনোভাবেই বাঁচতে পারছে না। অথচ একটা সময় এই ছেলেগুলি তাদের মাকে ভীষণ রকমের ভালোবাসত। ঠিক এমনই একটা গল্প নিয়ে 2022 সালে তৈরি করা হয় গুড নাইট মম্মি নামের এই মুভিটি। রহস্যময় এই মুভিটি দেখলে আপনি বুঝতে পারবেন একজন মানুষের সাইকোলজি তার জীবনে ঠিক কতটা ইম্প্যাক্ট ফেলে। একজন মায়ের আত্মগোপন, একজন ভাইয়ের ভালোবাসা আর ক্লাইম্যাক্সের অসাধারণ টুইস্ট জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তো চলুন বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে দুইজন ছোট্ট বাচ্চা ছেলেকে দেখানো হয়, যাদেরকে তার মা গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছিল। এরা দুজন আসলে যমজ ভাই। তাদের মধ্যে একজনের নাম ইলিয়াস এবং অন্য ভাইটির নাম লুকাস। এই ঘটনার কিছুদিন পরে ইলিয়াস এবং লুকাস তাদের বাবার সাথে তাদের মায়ের বাড়িতে যাচ্ছিল। অর্থাৎ তাদের বাবা এবং মা দুজন আলাদা বাড়িতে থাকত। ইলিয়াস তার মাকে খুবই মিস করত, কারণ সে অনেক দিন ধরেই তার মায়ের কাছে ছিল না। ইলিয়াস গাড়িতে বসে ড্রয়িং করছিল। সেই ড্রয়িংয়ে তার মা এবং তাদের দুই ভাইয়ের ছবি আঁকা ছিল। তাদের মায়ের বাড়িতে পৌঁছানোর পর ইলিয়াস তার বাবাকে ভেতরে যেতে বলে। তার বাবা বলে, তোমাদের মা আমার সাথে দেখা করতে চায় না, তোমাদের সাথেই সে সময় কাটাতে চায়, তাই তোমরা ভেতরে যাও আর তোমাদের মাকে কোনোভাবেই বিরক্ত করবে না। আমি কিছুদিন পর এসে তোমাদেরকে আবারও নিয়ে যাব। এরপর ইলিয়াস এবং লুকাস বাড়ির ভেতরে চলে যায়। তারা তাদের মাকে সবখানে খুঁজতে থাকে। এর মধ্যে তার মা সেখানে বেরিয়ে আসে, কিন্তু তারা দেখতে পায় তার মুখে একটা মাস্ক পরা ছিল। এটা দেখে ইলিয়াস তার মাকে জিজ্ঞেস করে সে অসুস্থ কিনা। তার মা বলে, না, এটা একটা সার্জারির প্রসিডিওর। ইলিয়াস জিজ্ঞেস করে, কিসের সার্জারি? তার মা বলে, আমি আবার সব কিছু নতুনভাবে শুরু করতে চাচ্ছি। যেমন পুরনো কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে সেটাকে যেভাবে রিপেয়ার করা হয়, মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। ইলিয়াস বলে, বাবা তো আমাদের এইসব ব্যাপারে কিছুই জানায়নি। তার মা তখন বলে, আমি তোমাদের বাবার থেকে এই কথাগুলো লুকিয়েছি, আর আমি চাই তোমরাও তাকে কিছুই বলবে না। এরপর তার মা তাদেরকে রুমে যেতে বলে। অর্থাৎ তার মা চেহারা পাল্টে ফেলার জন্য তার মুখে একটা সার্জারি করিয়েছিল, যার কারণেই তাকে এই ব্যান্ডেজটি পরে থাকতে হয়েছিল। এরপর ইলিয়াস এবং লুকাস তাদের রুমে গিয়ে জিনিসপত্র আনপ্যাক করছিল। তখন ইলিয়াস লুকাসকে বলে, মাস্ক খুললে মায়ের মুখ কেমন দেখাবে বলে তোমার মনে হয়? তখন লুকাস ইলিয়াসকে বলে সে এসব নিয়ে ভাবতে চাচ্ছে না। তাদের মধ্যে তখন কথা কাটাকাটি শুরু হয়। আর তখনই সেখানে তাদের মা আসে। তাদের মা ইলিয়াসকে একটা গিফট দেয়। এটা দেখে লুকাস এবং ইলিয়াস খুব খুশি হয়ে যায়। তাদের মা বলে, তোমরা যেহেতু এখন থেকে এই বাড়িতেই থাকবে, তাই তোমাদের জন্য এখানে কিছু রুলস আছে। লুকাস জিজ্ঞেস করে, কি রুলস? তার মা বলে, তোমরা এখানে বেশি দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচি করবে না। এছাড়া বাড়ির বাহিরে বেশি বের হবে না, আর বাহিরের কাউকেও বাড়ির ভেতরে আনবে না। এসব রুলস বাড়ির পরিবেশ শান্ত রাখার জন্য করা হয়েছে। তার মা তাদেরকে আবারও বলে, দরজা জানালা বেশি সময় খোলা রাখবে না, রোদে আমার স্কিনে প্রবলেম হয়, তাই চেষ্টা করবে যাতে রোদ না আসে। আর তোমরা আমার অফিস এবং বেডরুম থেকে দূরে থাকবে, আমার পারমিশন না নিয়ে সেখানে কখনো যাবে না। এত সব নিয়মকানুন শুনে তাদের মন খারাপ হয়ে যায়। তবুও মায়ের সাথে থাকতে পারবে ভেবে সব রুলস তারা মানতে রাজি হয়ে যায়। এরপর তাদের মা যখন রুম থেকে চলে যাচ্ছিল, তখন ইলিয়াস তাকে নিজের হাতে আঁকা একটা ড্রয়িং দেয়। সেখানে তার মা এবং দুই ভাইয়ের ছবি আঁকা ছিল। তার মা এটা দেখে অনেক খুশি হয়। এরপর রাতে খাওয়ার সময় টেবিলে বসে ইলিয়াস এবং লুকাস ফোন চালাচ্ছিল। তখন তাদের মা এসে বলে, তোমাদের এত ছোট বয়সেই ফোন চালানো উচিত না। এরপর তাদের মা তাদের দুজনকে ঘুমানোর জন্য রুমে নিয়ে আসে। সে তাদেরকে গল্পের বই পড়ে শোনায়। তাদের মা রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ইলিয়াস তাকে বলে, মা, তুমি আজ আমাদেরকে গান শোনালে না কেন? তুমি তো এর আগে সবসময় আমাদের গান শুনিয়ে ঘুম পাড়াতে। তার মা তখন বলে, তোমরা এখন বড় হয়ে গেছো, তাই আমি তোমাদেরকে আর কখনো গান শোনাবো না। তিনি রুম থেকে চলে যাওয়ার পর ইলিয়াস লুকাসকে বলে, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। আমরা এতদিন পর এখানে এসেছি, তাই হয়তো মা এখন আমাদের আর আগের মতো ভালোবাসে না। লুকাস বলে, তুমি ভুল ভাবছো, তিনি আমাদের মা, তাই আমাদের অবশ্যই ভালোবাসে। এরপর তারা দুজনেই তাদের মায়ের গাওয়া সেই গানটি গেয়ে ঘুমিয়ে পড়ে। তাদের মা দরজার বাইরে দাঁড়িয়ে এইসব শুনছিল। পুরনো সেই সব দিনের কথা মনে পড়ে তারও মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে ইলিয়াস এবং লুকাস বাড়ির বাইরে খেলছিল। ইলিয়াসের মন খারাপ ছিল, তাই লুকাস নানাভাবে তার মন ভালো করার চেষ্টা করে। তারা সামনে একটা কাঠের পুরনো বাড়ি দেখতে পায়।
ইলিয়াস সেটার ভেতরে যেতে চায়। লুকাস তখন বলে, মা আমাদের নিষেধ করেছে বাড়ির বাইরে যেতে, এখানে যাওয়া আমার মনে হয় একদমই ঠিক হবে না। কিন্তু ইলিয়াস তার কথা না শুনেই বাড়ির ভেতরে চলে যায়। ইলিয়াস এখানে তাদের ছোটবেলার কিছু খেলনা আর কয়েকটি পুরনো বই দেখতে পায়। এরপর তার চোখ যায় একটি কাঠের খুঁটির দিকে। সেখানে কিছুটা গর্ত করা ছিল আর রঙের মতো লাল রং ছিটানো ছিল। নিচে একটা বালতি রাখা ছিল, সেটার মধ্যে একই রকম সে রং দেখতে পায়। এসব দেখে তারা দুজনেই ভয় পেয়ে সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে তাদের মাও সেখানে এসে উপস্থিত হয়। তার মা ইলিয়াসের হাত ধরে ধমকে বলে, আমি তোমাদের কিছু রুলস ফলো করতে বলেছিলাম, তোমরা সেগুলো অমান্য করে কেন এখানে এসেছো? ইলিয়াস বলে, আমার কোনো দোষ নেই মা, লুকাস আমাকে এখানে নিয়ে এসেছে। তার মা রেগে বলে ওঠে, আজ থেকে তোমাদের বাড়ির বাইরেই বের হওয়া নিষেধ। তিনি ইলিয়াসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এতে ইলিয়াসের হাত কেটে যায়। এরপর লুকাস তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে আসে। লুকাস ইলিয়াসের কাটা হাতে মলম লাগিয়ে দেয়। ইলিয়াস বলে, আমার মনে হচ্ছে ওই দেওয়ালে রক্ত ছিল, তাই হয়তো মা আমাদের সাথে এরকম ব্যবহার করলো। লুকাস তখন বলে, ওগুলো তো কোনো পেইন্টিংও হতে পারে, তুমি এসব নিয়ে বেশি ভেবো না। এরপর রাতে ঘুমানোর সময় ইলিয়াসের আবারও সেই সব কথা মনে পড়তে থাকে। ইলিয়াস তার স্বপ্নে কাঠের দেওয়ালে লেগে থাকা সেই রক্তের দাগ দেখে ভয় পেয়ে যায়। ইলিয়াসের ঘুম ভেঙে যাওয়ার পর সে ওয়াশরুমে যায়। তখন তার মাকে ফোনে কথা বলতে দেখে। তার মা ফোনে কাউকে বলছিল, আমি আর বেশি দিন এভাবে অভিনয় চালিয়ে যেতে পারবো না, ওদেরকে এখান থেকে চলে যেতে হবে। এসব শোনার পর ইলিয়াসের ভয় আরও বেড়ে যায়। সে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে। তখন তার মা তার আওয়াজ পায়। তখন সেও ইলিয়াসের রুমে আসে, কিন্তু ইলিয়াসকে ঘুমিয়ে থাকতে দেখে সে আবারও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় ইলিয়াস লুকাসকে রাতের সব কথা বলে দেয়। লুকাস বলে, আমাদের মা হয়তো চাইছে না যে আমরা এখানে থাকি, ফোনে হয়তো আমাদের চলে যাওয়ার কথাই সে বলছিল। তখনই তার মা কফি নেওয়ার জন্য নিচে আসে। মাকে দেখে তারা দুজনও কথা থামিয়ে দেয়। তাদের মায়ের ফোনে আবারও কল আসায় তিনি নিজের রুমে চলে যায়। এবার ইলিয়াস ও লুকাসও তার পেছন পেছন রুমের বাহিরে এসে দাঁড়ায়। তারা দুজন তাদের মায়ের কথার শোনার চেষ্টা করে, কিন্তু রুমের ভেতরের কোনো কথাই তাদের কানে আসে না। ইলিয়াস এবং লুকাস এবার নতুন বুদ্ধি বের করে। তারা দুটো ওয়াকিটকি খুঁজে বের করে। এর মধ্যে একটা ওয়াকিটকি তাদের মায়ের রুমে রাখা হবে, আর দ্বিতীয়টি নিজেদের কাছে তারা রেখে দেবে, যাতে তাদের মা যখন রুমে এসে কথা বলবে তখন তারা সব কিছুই শুনতে পায়। তাদের মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এই সুযোগে ইলিয়াস এবং লুকাস তার রুমে আসে। লুকাস ইলিয়াসকে বলে, ওয়াকিটকিটা খাটের নিচে রেখে দাও। ইলিয়াস তাই করে। বের হওয়ার সময় ইলিয়াস তার মায়ের কাছে কিছু ঘুমের ঔষধ দেখতে পায়। ইলিয়াস বলে, মা ঘুমের ঔষধ কেন খায়? ইলিয়াস তখন সেখানে একটা ফটো ফ্রেমও দেখতে পায়। সেখানে তাদের দুই ভাইয়ের ছবি ছিল। তার মা ছবিটির দেয়ালে না টাঙিয়ে উল্টোভাবে ফেলে রেখেছে। এসব দেখে ইলিয়াসের মন খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে তাদের মা এখন আর আগের মতো তাদেরকে কখনোই ভালোবাসে না। এর মধ্যেই তাদের মা নিজের রুমে চলে আসে। ইলিয়াস তাড়াহুড়ো করে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। ইলিয়াস লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তার মা রুমে এসে অস্বাভাবিকভাবে নাচছেন। এরপর তিনি একটা সিগারেট জ্বালায়। এটা দেখে ইলিয়াস অবাক হয়ে যায়, কারণ তার মা আগে কখনোই স্মোক করেনি। ইলিয়াস তখন তার পাশে একটা বাস্কেটও দেখতে পায়। সেখানে সেই ড্রয়িং পেপারটা ছিল, যেটা ইলিয়াস তার মাকে দিয়েছিল। কিছুক্ষণ পর তার মা সেই ড্রয়িং পেপারটা নিচে পড়ে থাকতে দেখে। তিনি ওটা উঠিয়ে ছিঁড়ে ফেলে আবারও বাস্কেটে ফেলে দেয়। আর এটা দেখে ইলিয়াস তো পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তার মা আগের মতো আর নেই। এরপর ইলিয়াস তার রুমে গিয়ে লুকাসকে সবকিছু বলে। ইলিয়াস বলে, মা তো স্মোকিং অপছন্দ করত, তাহলে মা কেন স্মোকিং করছে? আর আমার আঁকা ড্রয়িংটাও সে ছিঁড়ে ফেলে দিল কেন? লুকাস বলে, আমার মনে হচ্ছে উনি আমাদের মা নয়। ইলিয়াস বলে, তুমি এসব কি আবোল তাবোল কথা বলছো? লুকাস তখন বলে, তোমার মনে আছে তুমি যেদিন মাকে গান গাইতে বলেছিলে সেদিন সে এড়িয়ে গিয়েছিল, সে হয়তো ওই গানটা জানতোই না। ইলিয়াস বলে, আমাদের মা তো সবসময়ই এই গানটাই গাইতো। লুকাস তখন বলে, আমিও সেটাই বলছি, আমাদের মা গান গাইতো, হতে পারে উনি আমাদের মা নয়, তাই তিনি গানটা জানেই না। ইলিয়াস এবং লুকাস তাদের সন্দেহের সত্যতা যাচাইয়ের জন্য প্রমাণ খুঁজতে বের হয়। তারা তাদের মায়ের ছবি তুলে আনে। এরপর তারা নিজেদের রুমে আসে। তারপর তারা তাদের মায়ের পুরনো ফটোর সাথে ফোনের ফটোর মিল খোঁজার চেষ্টা করে। লুকাস বলে, দেখো আগের ছবিতে মায়ের চোখের রং সবুজ, আর এই ছবিটায় তার চোখের রং নীল। আমি নিশ্চিত যে এটা আমাদের মা নয়। তখনই তাদের দরজায় নক পড়ে। তাদের মা বলে, আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত, আমি ডিনার রেডি করছি,
প্লিজ তোমরা খেতে এসো। ইলিয়াস বলে আমাদের খিদে নেই। এটা শুনে তার মা চলে যায়। লুকাস তখন বলে তুমি বাবাকে ফোন করে সব কিছু বলে দাও। রাতে ঘুমানোর সময় ইলিয়াস ফোনে তাদের ছোটবেলার ভিডিও দেখতে থাকে। ইলিয়াস ভাবতে থাকে আগে তারা কত ভালো সময় কাটাতো, অথচ এখন সব কিছুই কেমন এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই তার মা তাদের রুমে আসে। ইলিয়াস তাড়াতাড়ি ফোন রেখে কম্বল মুড়িয়ে দেয়। তার মা তখন সারা রুমে ফোন খুঁজতে থাকে। এরপর সেটা নিয়ে সে বেসিনে ফেলে দিয়ে নষ্ট করে ফেলে। ইলিয়াস তখন বলে তুমি এরকম কেন করলে? তার মা বলে তুমি তোমার বাবার কাছে কল করে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছো, তাই এটা হলো তোমাদের শাস্তি। এরপর মাঝরাতে ইলিয়াসের ঘুম ভেঙে যায়। সে তার মায়ের রুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার মা মাস্ক পরে বাথটাবে বসে আছে। ইলিয়াস ধীরে ধীরে সেখানে গিয়ে তার মায়ের মুখের মাস্ক খুলতে চেষ্টা করে। তখনই তার মা ইলিয়াসের মুখ ধরে ফেলে। তার মা রেগে বলে তুমি এখানে কি করছো, উত্তর দাও। ইলিয়াস ভয় পেয়ে সেখান থেকে কিছু একটা তার মায়ের মুখের দিকে ছুঁড়ে মারে। এরপর সে দৌড়ে নিজের রুমে চলে আসে। তার মা এসে বারবার দরজা খুলতে বলে। ইলিয়াস দরজা না খোলায় তার মা দরজা ভেঙে ফেলে। তিনি ইলিয়াসকে বলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে চাচ্ছি, তোমাকে সাপোর্ট করতে চাচ্ছি, অথচ তুমি আমার সাথে এরকম করছো। নিজের মায়ের সাথে এরকম ব্যবহার কেন করছো? ইলিয়াস তখন বলে তুমি আমার মা নও। আমাদের মা সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করত, আমাদেরকে ভালোবাসতো, কিন্তু তুমি সেরকম না। এইসব শুনে তার মা আরও বেশি রেগে যায়। সে ইলিয়াসকে একটা থাপ্পড় মেরে বলে আমি তোমাদের মা। কিন্তু ইলিয়াস সেটা মানে না। তাই তার মা ইলিয়াসকে নিয়ে এসে তার গায়ে ঠান্ডা পানি ঢালতে থাকে। তিনি ইলিয়াসকে জোরে চেপে ধরে বারবার স্বীকার করতে বলে যে তিনিই তাদের মা। ইলিয়াস এক পর্যায়ে তার ভয় আর ব্যথায় স্বীকার করে নেয় যে হ্যাঁ তিনিই তাদের মা। এর পরের সিনে দেখানো হয় তাদের মা একা রুমে বসে আছে। তার মায়ের নখের পাশ দিয়ে একটুখানি চামড়া ছিলে গেছে। তিনি সেখান থেকে চামড়াটা ধরে টান দেয়, আর এতে করে তার শরীরের সব চামড়া উঠে আসতে শুরু করে, আর ভেতর থেকে একটা কালো অবয়ব মতো দেখা যায়। এসব দেখে ইলিয়াসের ঘুম ভেঙে যায়। ইলিয়াস ঘুমের মাঝেই এরকম স্বপ্ন দেখছিল। তখন লুকাস ইলিয়াসকে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমরা এখানে কোনোভাবেই সেফ না, উনি যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে, তাই তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেই তারা ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা দুজন একটা পুরনো বাড়ির সামনে এসে উপস্থিত হয়। তারা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে হেল্প চাইতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারা ভেতরে লাইট মেরে দেখে বাসায় কেউ নেই। এরপর তারা দুজন জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। লুকাস বলে আমাদের বাবাকে কল করে জানানো উচিত, কিন্তু সেখানে বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না, আর নেটওয়ার্কও যথেষ্ট ছিল না। তারা দুজন ওই বাড়িতেই রাত কাটাবে বলে ঠিক করে। ঘুমানোর সময় ইলিয়াস লুকাসকে বলে আমার ভয় লাগছে, তুমি প্লিজ আমার সাথে কথা বলো। লুকাস বলে তুমি ভয় পাচ্ছ কেন? আমরা দুজন এই পৃথিবীতে আসার আগে একই প্রাণ ছিলাম। আমরা দুজন অন্য মানুষদের মতো একটি অংশ থেকেই জন্ম নিয়েছি। আমরা দুজন যখন একসাথে আসি তখন তুমি ভয় পাচ্ছ কেন? এভাবে কথা বলতে বলতে তারা দুজন একসময় ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমানোর সময় ইলিয়াস আবারও সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। মাঝরাতে ইলিয়াসের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ইলিয়াস তার পাশে লুকাসকে দেখতে পায় না। সে টর্চ ধরে লুকাসকে খুঁজতে চেষ্টা করে। হঠাৎ ইলিয়াস দেখতে পায় তার মায়ের রূপধারী সেই কালো ডাইনি এসে তার মাথা দিয়ে আঘাত করে জানালা ভাঙছে। তিনি জানালা ভেঙে বাড়ির ভেতরে এসে পড়ে। ইলিয়াসের চিৎকার শুনে লুকাসেরও ঘুম ভেঙে যায়। তারা উঠে দেখতে পায় সেখানে দুজন পুলিশ অফিসার বসে আছে। হঠাৎ করে ঘুম ভাঙার পর তারা পুলিশকে দেখে চমকে ওঠে। পুলিশ অফিসার তাদের আশ্বস্ত করে যে তাদের কোনো ক্ষতি হবে না। এরপর একজন লেডি পুলিশ এসে ইলিয়াসকে এবং লুকাসকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। ইলিয়াস তাকে তার মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে। ইলিয়াস বলে আমরা আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। এরপর পুলিশ তাদেরকে বলে আচ্ছা তোমাদের আর সেখানে যেতে হবে না, তোমরা আমার সাথে সেফ থাকবে। এরপর পুলিশ অফিসার তাদের দুজনকে নিজেদের গাড়িতে উঠিয়ে নেয়। কিন্তু কিছুদূর যেতেই ইলিয়াস লক্ষ্য করে পুলিশ তাদেরকে আবারও তার মায়ের বাড়িতেই নিয়ে যাচ্ছে। ইলিয়াস তখন গাড়ি থামানোর জন্য চিৎকার করতে থাকে। এর মধ্যে তার মা একটা হারিকেন নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে, তবে এবার তার মুখে কোনো মাস্ক ছিল না। এটা দেখে ইলিয়াস এবং লুকাস তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার মায়ের চেহারা এবং এই মহিলার চেহারা একই রকম ছিল। এটা দেখে তারা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের মা পুলিশকে ধন্যবাদ জানায়। পুলিশ অফিসার তাকে বলে আমাদের কিছু বলার আছে। তখন তাদের মা ইলিয়াসকে বলে তোমরা পুরোপুরি ভিজে গিয়েছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও।
রুমে যাওয়ার পর ইলিয়াস লুকাসকে বলে তার চেহারা মায়ের মতো কিভাবে হলো। লুকাস বলে সার্জারি করে যে কেউ নিজের চেহারা পরিবর্তন করতে পারে। উনি আমাদের বলেছিলেন যে তিনি মুখে একটা সার্জারি করেছেন, তাই এতদিন তিনি মাস্ক পরেছিলেন। এখন সব কিছু ঠিক হয়েছে, তাই সে আমাদেরকে এখন মুখ দেখিয়েছে। তার চেহারা এখন আমাদের মায়ের মতো হয়ে গেছে বলেই সে এখন সেগুলো খুলে ফেলেছে। এরপর তারা দুজন উপর থেকে দেখতে থাকে পুলিশটা কি বলছে। ইলিয়াস পুলিশ অফিসারকে যা যা বলেছিল পুলিশ সেগুলো তাদের মাকে জানায়। তাদের মা নানান বাহানা করে কৌশলে সেই সব অভিযোগ এড়িয়ে যায়। তিনি বলেন, আমি ওর মা, আমি তাদের সাথে খারাপ ব্যবহার কেন করব? ও যেসব আপনাদের বলেছে সেগুলো সব ওর মনের ভ্রম ছিল। এরপর পুলিশ তাদের বাড়ি থেকে চলে যায়। রাতে ইলিয়াস লুকাসকে বলে, আমরা ছোট বলে পুলিশ আমাদের কথা শুনলো না, এখন আমরা কি করব বলো? লুকাস বলে, আমরা কাল সকালে আবার ট্রাই করব। ইলিয়াস বলে, না, আমাদের আগে মাকে খুঁজে বের করতে হবে, তখনই আমরা সব সত্যি জানতে পারবো। এর মধ্যে তাদের মা আবারও রুমে আসে। তারা দুজন ঘুমের ভান করে পড়ে থাকে। তার মা বলে, ওরা চলে গেছে, এখন এই বাড়িতে শুধু তুমি আর আমি আসো। তুমি জানো কাল রাতে তুমি আমার মুখের ওপর কি ছুঁড়ে মেরেছো, আর এই কারণে 3 দিন আগেই আমার মাস্ক খুলে ফেলতে হয়েছে। ইলিয়াসের কোনো সাড়া শব্দ না পেয়ে তার মা বলে, আমি জানি তুমি জেগেই আসো, তুমি আমাকে যতই অপছন্দ করো না কেন, তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। এইসব বলে তার মা নিজের রুমে চলে যায়। এরপর তিনি একা একা কাঁদতে থাকে। পরের দিন সকালে তাদের মা ঘুম থেকে উঠে দেখতে পায় ইলিয়াস এবং লুকাস তার হাত পা বেঁধে রেখেছে। ইলিয়াস তাকে জিজ্ঞেস করে, আমাদের মা কোথায়? তার মা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আমিই তোমার মা। ইলিয়াস তাকে তার মায়ের পুরনো ফটো দেখিয়ে বলে, আমাদের মায়ের চোখ সবুজ আর তোমার চোখের রং নীল, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাদের মা? তার মা বলে, আমাকে কাজের জন্য লেন্স পরতে হতো, আমার চোখের আসল রং নীলই। ইলিয়াস তার কথা বিশ্বাস করে না। ফ্রিজ থেকে বরফ বের করে ঠান্ডা পানি তার মায়ের ওপর সে ফেলতে শুরু করে। এরপর আবারও জিজ্ঞেস করে তাদের মা কোথায়, কিন্তু তার মা বারবার একই কথা বলেই যাচ্ছিল। এরপর ইলিয়াস তার রুমে এসে সেই ছিঁড়ে ফেলা ড্রয়িংটা নিয়ে তার মাকে দেখায়। ইলিয়াস বলে, আমাদের মা কখনো ড্রয়িং ফেলে দেয়নি, খারাপ হলেও নিজের কাছে সে রেখে দিত, সে সবসময় আমাদের ভালোবাসতো, তুমি আমাদের মা নও। এইসব শুনে তার মা কাঁদতে থাকে। এরপর ইলিয়াস সারা বাড়িতে তাদের মায়ের লেন্স খুঁজতে থাকে। লুকাস তার মায়ের পার্স খুঁজে বের করে। সে ওটাকে খুঁজে বলে, এখানে কোথাও তোমার কোনো লেন্স নেই, উনি আমাদের মিথ্যে বলেছে, আমাদের তার কথা কখনোই বিশ্বাস করা উচিত না, তুমি তাড়াতাড়ি ব্যাগ গোছাও, আমরা এখান থেকে পালিয়ে যাব। লুকাস সবকিছু গুছাতে শুরু করে। এরপর ইলিয়াস শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা বলে, ইলিয়াস আমার কথা শোনো, আমি অনেক ভুল করেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি জানি আমি আগের মতো নেই, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আগের থেকে আরও ভালো হব। ইলিয়াস বলে, আমরা এখান থেকে চলে যাব। তাদের মা বলে, তোমাকে এসব লুকাস করতে বলেছে তাই না? ইলিয়াস বলে, হ্যাঁ। তার মা বলে, ইলিয়াস তুমি বুদ্ধিমান ছেলে, সবসময় নিজের ভাইয়ের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি দিয়ে কাজ করো, প্লিজ আমার হাত খুলে দাও। ইলিয়াস তার হাত খুলে দেওয়ার জন্য কাঁচি হাতে নেয়। তখনই লুকাস সেখানে আসে। লুকাস ইলিয়াসকে বলে, তুমি কি করছো? উনি মিথ্যা বলছে, টেপ দিয়ে তার মুখ বন্ধ করে দাও। ইলিয়াস লুকাসের কথা মতো টেপ দিয়ে তার মায়ের মুখ বন্ধ করে দেয়। এরপর তারা দুই ভাই মিলে সবকিছু গোছানো শুরু করে। কাপড় চোপড় থেকে শুরু করে খাবার সবকিছু তারা ব্যাগে পুরে নেয়। তারা দুজন বাসা থেকে বের হতে যাবে, তখনই দরজার সামনে সেই পুলিশ অফিসার এসে দাঁড়ায়। ইলিয়াস তখন দরজা খুলে দেয়। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? ইলিয়াস বলে, মা শহরে বাইরে গেছে। অফিসার একটু সন্দেহ নিয়ে বলে, তোমাকে একা রেখে গিয়েছে? ইলিয়াস বলে, হ্যাঁ। অফিসার তার মাকে ফোন করে, কিন্তু তার হাত বাঁধা থাকায় সে ফোন রিসিভ করতে পারে না। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইলিয়াস এবং লুকাসও বাড়ি থেকে বের হয়। তখন ইলিয়াস বলে, তুমি একটু দাঁড়াও, আমি একটা জিনিস ফেলে এসেছি, সেটা নিয়ে আসি। লুকাস বাহিরে দাঁড়ায়। ইলিয়াস ভেতরে এসে তার মায়ের পার্সটা সার্চ করে। ইলিয়াস সেখানে একটা লেন্স দেখতে পায় আর বুঝতে পারে লুকাস তাকে মিথ্যা বলছে। তখনই লুকাস সেখানে এসে বলে, তুমি কি করছো? তুমি আমার কথা শুনবে, এখানে কেন এসেছো? ইলিয়াস বলে, তুমি আমাকে মিথ্যে কেন বলছো? উনি আমাদের মা, তুমি তাকে এত অপছন্দ কেন করো? লুকাস বলে, আমি কোনো মিথ্যা বলিনি, তুমি এখান থেকে চলো, আমাদের এখানে থাকা মোটেও ঠিক হবে না। এভাবে কথা কাটাকাটি হতে হতে তাদের মধ্যে মারামারি লেগে যায়। ইলিয়াস তাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর দৌড়ে তার মায়ের রুমে চলে যায়। ইলিয়াস রুমের দরজা তখন আটকে দেয়। লুকাস বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকে আর বারবার ইলিয়াসকে ওখানে যেতে বারণ করে, কিন্তু ইলিয়াস তার কোনো কথা শোনে না। ইলিয়াস ভেতরে গিয়ে তাড়াতাড়ি তার মায়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। তার মা ইলিয়াসকে জড়িয়ে ধরে। তার মা বলে, আমি জানতাম তুমি কোনো ভুল করবে না, তুমি নিজে থেকেই ভাবতে জানো, তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো, তোমাকে আর কারো কথার উপর ভিত্তি করে চলতে হবে না।
ইলিয়াস ভয়ে কাঁপতে থাকে। সে তখন বলে, আমি লুকাসকে খুঁজে পাচ্ছি না। তার মা বলে, ওকে খুঁজতে হবে না, তুমি ভয় পেও না, আমি এখন তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এরপর ইলিয়াসের মা একটা হারিকেন জ্বালায়। এরপর ইলিয়াসের হাত ধরে সে হাঁটতে শুরু করে। তার মা ইলিয়াসকে নিয়ে সেই পুরনো কাঠের বাড়িতে যায়, যেখানে ইলিয়াস একা যাওয়ায় তার মা তাকে বকা দিয়েছিল। তার মা ইলিয়াসের হাত ধরে সেই কাঠের খুঁটির সামনে দাঁড় করায়। তার মা জিজ্ঞেস করে, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? ইলিয়াস বলে, একটা পেইন্টিং। না, ভালোভাবে দেখে তুমি বলো এখানে কি দেখতে পাচ্ছ। ইলিয়াস সাথে সাথে চোখ বন্ধ করে কাঁদতে থাকে। তার মা বলে, ভয় পেও না ইলিয়াস, তুমি কোনো ভুল করনি। সেদিন যা হয়েছিল সেটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, এসব আর আঁকড়ে ধরে থাকার কোনো প্রয়োজন নেই। ইলিয়াস জোরে জোরে কাঁদতে থাকে। তার মা বলে, দেখো ইলিয়াস, আমিও তোমার মতো সব কিছু ভুলে যাওয়ার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। এভাবে অভিনয় করার আর কোনো প্রয়োজন নেই। নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসো, চোখ খুলে তাকাও আর সব সত্যি মেনে নাও। এরপর ইলিয়াসের মা তাকে সেই খুঁটির কাছে নিয়ে এসে তাকে সেই গর্ত আর রক্ত দেখায়। এতে ইলিয়াসের সেই সব পুরনো কথা সব মনে পড়ে যায়, যেটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। কয়েক বছর আগে একদিন ইলিয়াস এবং লুকাস খেলতে খেলতে এই পুরনো বাড়িতে এসে পড়েছিল। খেলতে খেলতে তখন ইলিয়াস একটা গান দেখতে পায়, আর ভুল করে সেই গুলি লুকাসের গায়ে লাগে। কিন্তু ইলিয়াস এতদিনেও সে সত্যিটা মানতে পারেনি। সে সবসময় লুকাসকে নিজের আশেপাশে হ্যালুসিনেশনের মতো দেখতে পেত। অর্থাৎ শুরু থেকেই ইলিয়াস যার সাথে কথা বলতো, যার কথা অনুযায়ী সব কাজ করত, সেই লুকাস ছিল পুরোটাই তার কল্পনায় তৈরি করা একটা চরিত্র। ইলিয়াসের মা এসব থেকে তাকে বের করতে চেয়েছিল, আর এই কারণেই সে ইলিয়াসের আঁকা ড্রয়িংটাও সে ছিঁড়ে ফেলেছিল। তিনি সবসময় ইলিয়াসকে বোঝাতে চাইতো যে রিয়েলিটি আর ফ্যান্টাসির মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু ইলিয়াস কখনোই সেই সত্যি স্বীকার করেনি। তার নিজের ভাইয়ের প্রতি ভালোবাসা আর সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে লুকাস কখনোই তার পিছু ছাড়তো না। আর ইলিয়াস আজও এইসব মানতে নারাজ ছিল। এসব বলার কারণে সে তার মাকে ধাক্কা মারে, আর এতে তার মা দোতলা থেকে নিচে পড়ে যায়। ইলিয়াসের মা সেখানেই মারা যায়, আর তার হাতে থাকা হারিকেনটাও খুলে পড়ে যায়। হারিকেনের আগুন নিচে থাকা খড়কুটোর মধ্যে ছড়িয়ে পড়ে, আর সাথে সাথেই তা কাঠের তৈরি বাড়িতেও ছড়িয়ে পড়ে। ইলিয়াস যতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। ইলিয়াস অনেক কষ্টে বাড়ি থেকে বের হয়। সে নিচে এসে দেখতে পায় তার মা মারা গেছে। ইলিয়াস একা বসে কাঁদতে থাকে। তখনই তার সামনে মা এবং ভাই এসে দাঁড়ায়। তার মা বলে, তুমি কোনো ভুল করনি ইলিয়াস। ইলিয়াস এতদিন শুধু তার মৃত ভাইকে দেখলেও এখন থেকে তার কল্পনায় মাও আসে। আর এখানেই এই চমৎকার মুভিটা শেষ হয়। আসলে ইলিয়াস এবং লুকাস যমজ ভাই ছিল, কিন্তু ভুলক্রমে ইলিয়াস তার ভাই লুকাসকে মেরে ফেলে। আর তারপর থেকেই তার সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়। সে সবসময় তার ভাইকে ফিল করতে পারত, অর্থাৎ সে ভাবতো তার ভাই এখনও বেঁচে আছে, আর সে তার সাথে সবসময় কথাও বলে। হ্যালো বন্ধুরা, এমন সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে পরবর্তী আরও একটা এক্সাইটিং মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।